চ্যাপ্টার নিব শুরু করছো। আসসালামু আলাইকুম। আজকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের চতুর্থ অধ্যায়, যেটাকে বলে বলের সাম্য অবস্থা চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখবে। তো প্রথমত হলে, যেহেতু বলের সাম্য অবস্থা অধ্যায়ের নাম, তো বলের সাম্য অবস্থা কাকে বলে এটা আমরা জেনে নিই। তো বলের সাম্য অবস্থা হলো যে কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে বস্তুটা যদি স্থির থাকে বা বস্তুর লব্ধি যদি শূন্য হয় তাকে সাম্য অবস্থা বলে। তাহলে কি, কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে বস্তুটা যদি স্থির থাকে বা বস্তুর লব্ধি শূন্য হয় তাকে সাম্য অবস্থা বলে। মনে করো এই একটা মার্কার, এই দুই পাশ থেকে দুইজন আর কি টানতেছে আর কি, মানে বল প্রয়োগ করছে, কিন্তু এটা কোনো দিকে যায় না, এদিকেও যায় না এদিকে যায় না, এটা এখানে স্থির আছে। তাহলে এটাকে বলা হয় সাম্য অবস্থা। তো সাম্য অবস্থার শর্ত আছে। সাম্য অবস্থার তিনটি শর্ত আমরা জানি। সাম্য অবস্থার তিনটি শর্ত, তোমার সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, মানে এক্স এক্সিস বরাবর যে বলগুলো আছে তার উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য। তাহলে এই এক্স এক্সিস বরাবর যে বলগুলো আছে তার বীজগাণিতিক যোগফল শূন্য আর কি। সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এ ওয়াই এক্সিস বরাবর যে বলগুলো আছে তার উপাংশের বীজগাণিতিক যোগফল। আর একটা হলো মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো, এটা আমরা তৃতীয় অধ্যায়ে মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো মানে সাম্য অবস্থায় ধরে অঙ্ক করছি। তাহলে সাম্য অবস্থার এই তিনটা শর্ত। এখন আমরা যেহেতু আমরা ম্যাথ করাবো, তো ম্যাথমেটিক্যালি যেসব আর কি লাগবে ওগুলো বলি। এখন আমরা ল্যামির সূত্র এখানে দিছি কি, ল্যামির সূত্র। এখন ল্যামির সূত্র কাকে বলে? মনে করো যে এই একটা বিন্দু, এই একটা বিন্দু থেকে তিনটা বল, এই একটা বল, এই একটা বল, এই একটা বল। তাহলে একটি বিন্দুতে তিনটা বল, তাহলে একটা বিন্দুতে তিনটা বল ক্রিয়া করে সাম্য অবস্থায় থাকলে, এই একটা বিন্দুতে তিনটা বল ক্রিয়া করে সাম্য অবস্থায় আছে, মানে এটা স্থির অবস্থা, এটা কোনো দিকে যাচ্ছে না, এখানে স্থির আছে। তাহলে একটা বিন্দুতে তিনটা বল ক্রিয়া করে সাম্য অবস্থায় থাকলে, তাহলে প্রত্যেকটি বলের মান, এই বলের মান এর অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। মনে করো পি বল আমি যখন নেব, তখন কিউ আর আর এর মধ্যবর্তী কোণ এই কোণের সাইনের সমানুপাতিক। যখন আমরা কিউ বল নিব, তখন পি আর আর এর মধ্যবর্তী যে কোণ আছে এর সাইনের সমানুপাতিক। যখন আমরা আর নিব, তখন এই কিউ আর পি এর মধ্যবর্তী যে কোণ আছে এর সাইনের সমানুপাতিক। তো আমরা কি করি, না পি আমরা নিলাম, পি বল নিলাম, তো পি বল যদি নেই সমানুপাতিক সাইন আলফা, সমানুপাতিক সাইন আলফা। তো কিভাবে আমরা বললাম, একটা বিন্দুতে তিনটা বল ক্রিয়া করে সাম্য অবস্থায় থাকলে প্রত্যেকটা বলের মান, আমি নিলাম পি বলের মান এর অপর দুটি বলের মধ্যবর্তী যে কোণ আছে আলফা কোণ, এই কোণের সাইনের সমানুপাতিক। এই জন্য লিখলাম পি সমানুপাতিক আলফা, সাইন আলফা। যদি আমি এই একইভাবে যদি কিউ বল নিই, তাহলে কিউ নিলাম, তাহলে কিউ সমানুপাতিক বিপরীত কোণ কোনটা, বিটা, তাহলে সাইন বিটা। আর যদি আর নেই তখন কি হবে, আর সমানুপাতিক সাইন গামা। বুঝতে পারছো? তাহলে আমরা যে বল নিব তার বিপরীত কোনটা। তাহলে আমরা এখন দেখি এখান থেকে আর কি, দেখো পি যদি আমরা রাখি, এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে কোনো একটা ধ্রুবক আনলাম, কারণ আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে কোনো একটা ধ্রুবক আসে। তো সাইন আলফা, সাইন আলফা, সাইন আলফা। এখন আমরা যদি একে আগে রাখি, তাহলে পি সাইন আলফা নিচে আসবে না, এখানে এখানে হলে কে। এই একই ভাবে এটা নিলেও তাই আসবে, এর নিচে আসবে সাইন গামা, এর নিচে আসবে সাইন বিটা, এই একই ভাবে আর কি। তো আমরা এখন মেইন ইয়েতে যাই। তো আমরা যখন পি বল নিব, তখন পি ল্যামির সূত্র হতে পাই আমরা লিখব
যখন ল্যামির সূত্র দিয়ে পাই সাইন আলফা, পি যখন নিব এর বিপরীত কোণ কোনটা, আলফা, এর সাইন নিলাম। কিউ যখন নিব এর বিপরীত কোণ কোনটা, বিটা, তাহলে কিউ এর বিপরীত কোণ কোনটা, বিটা, এর বিপরীত কোণ এটা বিটা, তাহলে সাইন বিটা, মানে এর বিপরীত কোণের সাইন নিব। আর যখন আর নিব তখন এর বিপরীত কোণ, আর এর বিপরীত কোণ কোনটা, গামা, তাহলে সাইন গামা। এটাই হলো আমাদের ল্যামির সূত্র, মানে যে বলগুলো আমরা নিব, তার বিপরীত কোণটা আমরা নিব। এই বল নিলে এর বিপরীত কোণ এইটা, এই বল নিলে এর বিপরীত কোণ নিব এইটা, এই বল নিলে এর বিপরীত কোণ নিব এইটা, এখানে সেটাই করছি। বুঝতে পারছো? তো ল্যামির সূত্র বলাই আছে তিনটা বল থাকবে, তাহলে একই একই বিন্দুতে ক্রিয়া করবে। বুঝতে পারছো? তো তাহলে এখন আমরা যাই, এখন ম্যাথমেটিক্যাল টার্মে আরো কিছু ফর্মুলা দরকার, সেগুলোতে আমরা যাই। এগুলো মিশাই দিলাম। মনে করো এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজে আমরা ল্যামির সূত্র বার করতে গেলে আমাদের বলের মান এবং কোণগুলো লাগবে, এটা তো দেখলামই। তো ল্যামির সূত্র দেখলামই যে, ল্যামির সূত্রে দেখলাম যে যে এগুলো হলো বল ছিল, এগুলো হলো কি ছিল, বল, আর হলে এর মধ্যবর্তী কোণগুলো আমাদের কি লাগতো। তো ল্যামির সূত্রে এই বল আর মধ্যবর্তী কোণগুলো আমাদের লাগে। তো এরকম যদি কখনো ত্রিভুজ দেওয়া থাকে, এর বাহুগুলো যদি দেওয়া থাকে, এর বাহুগুলো দেওয়া আছে, কিন্তু আমাদের লাগবে তো কোণ, আমাদের কোণ লাগবে না। তখন আমরা একটা সূত্র জানি বা ফর্মুলা জানি, যে যেটা ত্রিভুজের কোসাইনের ফর্মুলা থেকে আসে, যে আমি যদি এই কোণটা বার করি, এটাকে ধরলাম আমি আলফা কোণ, এটাকে ধরলাম আলফা কোণ। তো আলফা কোণ লিখবা, আলফা কোণ সমান সমান কোস ইনভার্স দিব, কোস ইনভার্স দিয়ে এই আলফা কোণটা বার করব আমরা, কি এই দুই পাশে যে বাহু আছে এই বাহুর বর্গের সমষ্টি। তাহলে দুই পাশে আছে কত, এ, আর এই পাশে আছে এ, এই পাশে আছে কি, সি, তাহলে বর্গের বাহুর সমষ্টি আর কি, বর্গ করে দুইটার সমষ্টি করলাম আর কি। এইটার উপর স্কয়ার দিলাম আর এইটার বিয়োগ এইটার বিপরীতে যেটা আছে সেটার উপর স্কয়ার, বিয়োগ বিপরীতে কি আছে, বি আছে, তাহলে বি এর উপর স্কয়ার, আর নিচে 2, এইটা আর এইটা, এ সি। এখান থেকে আমরা কোনটা পাবো। যদি আমরা বিটা কোণ বের করতে চাই, এইটা কোণ বের করতে চাই, আমরা কি করব, একই ভাবে বিটা কোণ cos ইনভার্স, cos ইনভার্স। এখন দেখো এই কোণটা আমরা বের করব, তাহলে এর দুই পাশের দুই বাহুর কে বর্গের সমষ্টি, তার দুই পাশে কি আছে, এই পাশে এ আছে, এই পাশে বি আছে, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এর বিপরীত কোণটা আছে সেটার উপর স্কয়ার, বিপরীতে আছে সি, 2, এই দুইটা গুণফল এ বি। এখান থেকে আমরা এইটা পাবো। এভাবে গামা করলে এইটার উপর স্কয়ার প্লাস এটার উপর স্কয়ার মাইনাস, এই গামাটা তোমরা এভাবে বাইর করবা, এটা যদি গামা ধরি। তো আমরা এখন অঙ্কের দিকে আগাবো আস্তে আস্তে। দেখো দেখো এখানে এরকম
এরকম করে আর কি আঁকালাম, এই পাশে যে কোণ এই পাশে একই কোণ, এটা কি বলে একান্তর কোণ। মানে দেখো তো এটা একান্তর কোণ না, এই পাশে যে কোণ এই পাশে একই কোণ, এটাকে বলা হয় একান্তর কোণ। এই যে এইটা, এটা দেখো তো জেটের মতো না, এটা যদি জেট কল্পনা করি, জেট না এটা, এটা জেট না, দেখো এটা কিন্তু এরকম জেট কিন্তু, তাহলে যদি এরকম করে জেট আঁকি তো জেটের এখানে যে কোণ এখানে একই কোণ, এটাকে বলা হয় একান্তর কোণ। এই যে দেখো এখানে যে কোণ এখানে সেই কোণ, এটাকে কি বলে একান্তর কোণ। মানে এই জেটের জেট যদি কল্পনা করে এই পাশে আর এই পাশে কোণ সমান, এটাকে বলা হয় কি একান্তর কোণ। এখন জেট যদি উল্টা হয় তো কোনো তো উল্টে একই হবে, এখানে যে কোণ এখানে একই কোণ। মানে এই সবসময় মনে রাখবা যে এখানে যে কোণ এইখানে সেই কোণ, এগুলো ম্যাথে কিন্তু লাগবে। তারপরে থিটা, তো এইটা হলে এক্স না, তো এর এই পাশে যে কোণ এই পাশে একই কোণ, এটাকে বলে বিপ্রতীক কোণ। এই পাশের যে কোণ এই পাশে একই কোণ, এটাকে বলে বিপ্রতীক কোণ। আমাদের এই দুইটার কি বেশি বেশি কাজে লাগবে, এই জন্য আমরা এই দুইটার কি এখন অঙ্কে গেলে কাজে লাগবে। এখন অঙ্কের দিকে যাই আমরা। দেখো এরকম করে দেওয়া আছে যে চিত্রে 200 কেজি ওজন, এই যে 200 কেজি ওজনের একটি বাক্স, একটা বাক্স, এটা হলে বাক্স একটা ছিল, এটা কি বাক্স, এটা একটা বাক্স। এই 200 কেজি ওজনের এই বাক্স কি করা আছে, এসি ও বিসি, এসি আর বিসি এই দুইটা রশ্মি, এখান থেকে এইটুকু একটা রশ্মি, এখানে এই রশ্মি দিয়ে কি কি আছে ঝুলানো আছে, এই তার দুটি টান, মানে এইটার টান আর এইটার টান বার করতে বলছে, এই রশ্মি দুইটাতে যে টান পড়ছে এটা আমাদের বার করতে বলছে। তো প্রথমত আমরা এখান থেকে আর কি এখানে পাশে একটা চিত্র আঁকাই আমাদের সুবিধার্থে, এইখানে আঁকাচ্ছি ছোট করে। আচ্ছা এইদিকে আঁকাই, তাহলে এই দিকের রশিটার নাম কি টিবিসি, টি বিসি মানে টি দিয়ে টান, বিসি এই বিসি রশি। এদিকে কোন রশি আছে, টি এসি, এই রশি এ সি, এদিকে টান, আর নিচে আছে কত 200 কেজি। এখন আমাদের এই দুইটা টান বার করতে বলছে, যে এই দুইটা টান বের করো, টান বের করতে বলছে, তো আমরা দেখো এখন এখানে 6, এখানে বলছে যে এটা হলে 60, এটা হলে কত 30। এখন দেখো তো এইটা হলে কি ত্রিভুজ না, আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানি 180, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানি 180, তাই না? ত্রিভুজের এই কোণ আর এই কোণের তিনটার যোগফল কত 180, তো এইটা আর এইটার মান দেওয়া আছে, তো আমরা এইটার মান পাবো না, এটার মান পাবো না, হ্যাঁ এই 180 থেকে এইটার এইটা বিয়োগ দিলে এটা পাবো। তো 180 থেকে যদি 60 আর 30 বাদ দেই তাহলে এটা কত 90, তাহলে এই কোণটা আমরা কত পাইলাম 90, বুঝতে পারছো?
যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এখান থেকে এইটা আর এইটা বাদ দিলাম, বাদ দিলে আমরা এইটা পাই। এটা কত পাইলাম তাহলে? 90। কিভাবে 90 পাইলাম? তাহলে আমরা এটা কত পাইলাম? 90 পেলাম। কিভাবে পেলাম? যে ত্রিভুজের দুইটা কোণ দেওয়া, ত্রিভুজে আমরা জানি এই কোণ এই কোণ এই কোণ মিলে 180 ডিগ্রি। তো দুইটার মান দেওয়া আছে, তাহলে এই 180 থেকে এই দুইটা বিয়োগ দিলে আমরা এটা পাবো। এখানে পাশে নোট আকারে দেখানো হয়েছে। এখন দেখো, আমরা তোমাদের জেড শিখেছিলাম না, যে জেডের যে এইখানে যে কোণ এইখানে সেই কোণ, এইভাবে জেড দিয়ে শিখাইলাম যে জেড এর এখানে যে কোণ এখানে সে কোণ, এখানে থিটা হলে এখানেও থিটা। তো দেখো তো এটা উল্টা জেড না? দেখো তো এটা, এই যে এইটা, এটাকে উল্টা জেড ধরা যায় না? এটাকে উল্টা জেড ধরতে পারি কি না? তাহলে এইটা কে আমরা উল্টা জেড ধরলাম, তাহলে এটা কত? 60। তাহলে এটা আমরা পেলাম কত? 60। আর এইটা দেখো তো জেড না? এটাই যে এটা হলে জেড, তাহলে এটা 30 হলে এটা কত? 30। বুঝতে পারছো? মানে এইটা হলে এইরকম জেড, এটা 30, তাহলে এটাও 30, মানে এইটা 30 এইটা 30, মানে এই যে এটা হলে জেড। এটা কি জেড? এই যে এটা জেড, আর এখানে এটা উল্টা জেড। মানে এটা বললাম 60, এটা বললাম 30। এখন দেখো, আমরা এখানে একটা বিন্দু 360 ডিগ্রি না? ওই যে দুই ভাগ করে তো কত? 180 180। এটা তো আবার ভাগ করে তাহলে কত? এটা 90, এটা 90, এটা 90, এটা 90। এটা আমরা জানি না যে এটা 90, এটা 90, এটা 90, এটা 90। বুঝতে পারছো? তো এইখানে তাহলে মানে কি, এটাও হলে 90, এটাও হলে কত? 90। এই যে এখানে এই ফর্মুলা থেকে দেখাচ্ছি, দেখা যাচ্ছে নি এই পাশে? তাহলে দেখো, এটা 90, এটা 90, এটা 90, এটা 90। তো আমাদের কি করায়? তাহলে এটা হলে আমরা এটুকু তাহলে কি জানলাম? এটা হলে কত? 90। আর এই পাশে এটুকু কত? এটা হলে 90। এই যে 90 90। তো এখন আমরা এগুলো যোগ করব। তাহলে এই যে এটা হলে এই রশি টিএসি, আর এটা হলে নিচের, এটা হলে নিচের। তো এখন এই দুটার মাঝে যোগ করব। তাহলে এটা হলে, এটা কত? 60, এটা হলে 90। তাহলে কত হয় টোটাল যোগ করলে? 150। আর এটা কত দেওয়া আছে? এটা তো 90 বার করছি। আর এটা হলে 30, এটা হলে 90, তাহলে কত হয়? 120। বুঝতে পারছো? এখন আমরা ল্যামির সূত্রে ফেলাবো আর কি। মানে এখানে কি করলাম? আমাদের এইটা হলে এই রশি, এইটা হলে এই রশি, আর এটা হলে এটা। তো আমাদের এই রশি, এই রশি থেকে এই পর্যন্ত কোণ কত? তো এটা হলে 60, এটা হলে 90। তাহলে 60 আর 90 যোগ করলে কত হয়? 150। আবার এখানে হলে 90, এইটা একটা রশি, এইটা একটা, আর মাঝখানে কোণ কত? 90। আর এখানে একটা রশি আর এখানে একটা, এর 30, এটা হলে 90। তাহলে এর কোণ কত হয়? 120। বুঝতে পারছো? তাহলে এখন আমরা কি করব? ল্যামি সূত্রে ফেলাবো। ল্যামি সূত্রের মধ্যে তিনটা বল হয়েছে আর তিনটা কোণ হয়েছে। তাহলে আমরা বলবো যে ল্যামি সূত্র প্রয়োগ করে পাই, ল্যামির সূত্র প্রয়োগ করে পাই। দেখো, প্রথমে কি আছে? টিএসি। তাহলে লিখি টি এসি। নিচে কত? তো যে বল তার বিপরীত কোণ হয়, তাহলে সাইন 120। তাই না? কি বলছিলাম? যে বল হয় তার বিপরীত কোণ, টিএসি নিছি, এর বিপরীত কোণ কোনটা? 120, মানে এর বিপরীতে 120 আছে, এবং সাইন 120। এখন টিবিসি নিব, টিবিসি, তা টিবিসি হলে এর বিপরীত কোণ কোনটা? এই যে এর বিপরীতে এইটা আছে 150, তাহলে সাইন 150। আবার তাহলে এটার বিপরীতে এটা, আবার কি নেবো? 200 নেব, তাহলে 200। এর বিপরীত কোণ কোনটা? 90, সাইন 90। এখন এইটার সাথে একবার এইটার তুলনা করব,
টি এ সি, নিচে কত আছে সাইন 120, আর এটার সাথে এটার তুলনা 200 সাইন 90। এখান থেকে টিএসি পাবো না, এটা ওই পাশে যা গুণ হবে, তাহলে 200 সাথে এটা গুণ হবে কত সাইন 120, আর নিচে সাইন 90। তো এখান থেকে টিএসি পাবো আমরা কত ভাই 173.21, 173.21 কেজি। তাহলে টিএসি পালাম। এখন টিবিসি, আবার এবার এটার সাথে এবার সম্পর্ক, আবার টি বিসি সাইন কত 150, 200 সাইন 90। তো এখন এই টিবিসি এটা রাখলাম এখানে, আবার এটা এই পাশে যা গুণ হলো 200 সাইন 150, আর এখানে কত আছে সাইন 90। তো এটা ক্যালকুলেট করলে কত আসে, এটা আসে হলে 100 কেজি, এটা আসে কত 100 কেজি। এই হলো অ্যান্সার। তাহলে এটাও আমাদের অ্যান্সার, এটাও আমাদের অ্যান্সার। ম্যাথটা এটুকুই ছিল। এরপরে আর একটা ম্যাথে যাই, তাহলে আমি মিশাই দিলাম সব। এত সময় যাচ্ছে। তোমাদের বোঝার সুবিধার্থে আর একটা ম্যাথ করাই। এটা হলে 14 নাম্বার, 14 নাম্বার। বারোশো কেজি, 50, এটা 20 ডিগ্রি, আর এটা 40 ডিগ্রি। এই হলে অঙ্কের অবস্থা এবিসি, এ বি সি। দেখো এটা ওই আগের মতোই অঙ্ক, এখানে একটু হালকা একটু পার্থক্য আছে। দেখো বলছে এই অঙ্কের চিত্রে প্রেক্ষিত এ বি আর এই বিসি রশির টান, আবার ওই টান বার করতে বলছে। তো প্রথমে আমরা কি করব যে কোণগুলো বার করব। আগে আমরা এখানে চিত্রটা আলাদাভাবে একটু আঁকে নেই। নিচে আছে কত 1200 কেজি, আর এই বরাবর আছে কত টি বিসি, আর এই বরাবর আছে কত টি এ বি। এখন আমাদের এখন বলগুলো পাইলাম, এখন বলগুলোর আমাদের কি কোণগুলো জানা লাগবে। তো আমরা এই চিত্র থেকে আমরা কি কোণ বার করব। তো দেখো এটা হলে
এটা ত্রিভুজ না, এই একটা কোণ দেওয়া আছে, এই একটা কোণ দেওয়া আছে, তাহলে দুইটা কোণ দেওয়া আছে, তাহলে এই কোণটা আমরা পাবো না। কিভাবে পাবো? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি বা যোগফল কত? 180। 180 তে এইটা আর এইটা বাদ দিলে আমরা এটা পাবো না, তাহলে এটা হলো 50, এটা হলো বিয়োগ 40, কত পাই? 90। তাহলে এই কোণটা আমাদের কতবার হলো? 90। এই কোণটা আমরা কত পেলাম? 90 পেলাম। এই কোণটা আমরা 90 পেলাম, এই কোণটা। এখন আমাদের একটা কোণ আমরা পাইলাম, এখন আমাদের এই কোণটা জানা লাগবে আর এই কোণটা জানা লাগবে। আমাদের এখন এই কোণটা বের করতে হবে আর এই কোণটা। তো দেখো, এই যে এটা এটা আমরা যদি এইটা জেড ধরি, এটা কিন্তু জেড না, এটা কি জেড? কারণ এটা কিন্তু আরো বাঁকানো। জেড কখন হবে? যখন এটা সোজা থাকবে তখন হবে জেড, এইটা হবে জেড। তো এইখানে সেটাই করা আছে, দেখো এটা এখানে, এইখানে দেখো, এইখানে যে একটা এই যে এইরকম করে আছে, এটা হলে এই যে সোজা লাইনটা, এটা হলে সোজা এইটা, আর এটা হলে এইটা, আর এইটা হলে এইটা, দেখো এই যে এইটা। তো আমাদের তো জেড তো এরকম না, জেড হবে এরকম, মানে এটাও সোজা এটাও সোজা, মানে এইটা এইটা আর এইটা হলে এরকম সোজা থাকবে, তার মানে জেডটা হবে এই বরাবর, তাই না? এই বরাবর, তো এই বরাবরই দেওয়া আছে দেখো। তাহলে জেড নিতে গেলে আমাদের কি করতে হবে? এই টোটালটাই নিতে হবে। তাহলে টোটাল কত হচ্ছে? 20 আর হলে 40, কত? 60। টোটাল কত? 60। তাহলে আমাদের এখানে এটা কত আসবে? 60 আসবে। বুঝতে পারছো? মানে আমরা কি করছি, এই 20 আর হলে 40, এই দুটা যোগ, এই দুটা নিয়েছি, তাহলে এটা আমরা পাবো কত? 20 যোগ 60 যোগ 20 যোগ 40 কত হয়? 60। তো এটা আমরা সেই 60 লিখলাম, 60। আর এটা তো আমরা জানি কত, এটা আমরা জানি কত? 90। আমরা কাল দেখালাম না এর আগের মেতে, যে এটা 90, এটা 90, এটা 90, এটা হলে 90, তার মানে এটা 90, তাই না? তাহলে এই 60 আর 90 যোগ করলে কত হয়? 150। তাহলে আগে এইটা লেখি, আগে মানে এই রশি আর এই রশি, মানে টি এসি আর টি বিসি এর মধ্যবর্তী কোণ 90, এটা আমরা লিখলাম। এখন কোনটা? এখন হলে এইখান থেকে এইটুকু দেওয়া আছে, 60 যোগ 90 কত হয়? 150। তাহলে এটা 150। এখন দেখো এটা, এখন এই কোণটা আমরা কিভাবে পাবো? তো আমরা জানি কি, একটা বৃত্ত, আমরা জানি কি একটা বৃত্ত কত? 360 ডিগ্রি। এটা আমরা জানি না যে একটা বৃত্ত 360 ডিগ্রি। তো এটা যদি পুরোটাই একটা বৃত্ত ধরি, এটাকে যদি একটা বৃত্ত ধরি, তাই না? তাহলে এই বৃত্ত 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে তাহলে আমাদের লাগবে কোনটা? এইটা লাগবে আমাদের। তো দেখো 360 থেকে যদি আমরা এইটা আর এইটা বাদ দিই, আমরা এইটা পাবো। তাহলে কত? 150 বিয়োগ 90 কত হয়? 150 বিয়োগ 90, 120 সমান সমান 120। তাহলে এটা আমরা কত পাই? 120। কিভাবে পেলাম? তাহলে কিভাবে পেলাম? আমরা জানি পুরো বৃত্ত কত? 360 ডিগ্রি। তো এটাকে যদি বৃত্ত ধরি, তাহলে এখান থেকে আমাদের কোনটা? এইটার মান দেওয়া নাই, এইটার মান আর এইটার মান দেওয়া আছে। তো আমরা কি করলাম? 360 থেকে এইটা আর এইটা বাদ দিলাম, মানে এই যে এখান থেকে শুরু করে এইটুকু বাদ দিলাম, তাহলে বাদ দিলে আমরা এইটা পাই কত? 120 ডিগ্রি। এটা আর কি লিখলাম আর কি। এখন আমরা এখন কি বলি? লেমি সূত্রে ফেলাবো। তিনটা বলের কোণও পাইলাম, এখন লেমি সূত্র ফেলাই। তো আমরা জানি লেমি সূত্র প্রয়োগ করে পাই। তো এইভাবে লেখো বাংলা, লেমির সূত্র প্রয়োগ করে পাই। এখন প্রয়োগ করে পাই, এখন লেখো, এখন কি? টি টি এ বি, টি এ বি নিলাম, এর বিপরীত কোন কোনটা? এত। তাহলে টি এ বি নিলে সাইন কত? এই টি এ বি নিলে বিপরীত কোন কোনটা? 150, 150। এখন টি বিসি নেব, টি বি সি, এর বিপরীত কোন কোনটা? 120। এখন নিব কোনটা?
এখন 1200 নিব, তো 1200 এর বিপরীত কোনটা, sin 90, এখানে sin। তো এখন একবার এটার সাথে এটার সম্পর্ক করব, একবার এটার সাথে এটা। তো আমরা এখন t a b sin কত 150 সমান সমান 1200 sin 90। তো এখন t a b, এখন এখানে 1200, এটা এই পাশে গুণ হয়ে যাবে sin 150 আর নিচে sin 90। আমরা এটা পাবো, ক্যালকুলেট করলে কত আসে, TAB 600 কেজি, এটা আছে কত 600 কেজি। 9.8 দ্বারা গুণ দিলে এটা নিউটনে চলে যাবে। তারপরে আবার এটা এখন TAB, এখন TBC আবার লিখবা, আবার TBC এর নিচে কত sin 120 আর এখানে 1200 sin 90। তো এখান থেকে TBC আবার রাখলা, TBC রাখলে এটা 1200 sin 120, এটা এই পাশে যায় গুণ হয়ে গেল, এটা এই পাশে যায় গুণ হয়, TBC এখানেই থাকলো আর নিচে আছে sin 90। তো এটা ক্যালকুলেট করলে কত আসে, এটা ক্যালকুলেট করলে আসে 1000 এত কেজি আর কি, এত কেজি। তো অঙ্ক আর কি সহজ। তাহলে এতটুকুই আর কি, তাহলে এইটার এইটা অ্যান্সার টি এ বি আর বিসি। দেখো এখানে একটা কি ম্যাথ দিয়ে দিছে, চিত্র দিয়ে দিছে, বলছে এই এসি আর বিসি, এই এসি আর বিসি রশির টান বের করতে বলছে আমাদের আগের মতোই। বুঝতে পারছো, এই এসি আর বিসি রশির টান বের করতে বলছে। আগের গুলাতে কি দেওয়া ছিল, কোণ দেওয়া ছিল না, আগের গুলাতে কোণ দেওয়া ছিল, কিন্তু এখানে কোণ দেওয়া নাই, এখানে বাহু দেওয়া আছে। এই যে এটা 12 সেন্টিমিটার, এটা 15 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার। আমি এর আগে কোসাইন ফর্মুলা দেখাইছিলাম যে বাহু দেওয়া থাকলে কিভাবে কোণ বের করতে হয়। তো আমি এখানে আর কি সেটাই করব। মনে করো এই কোণটা, এখানে এই কোণটাকে আমি আলফা ধরলাম এর আগের মতো, তোমরাও ধরতে পারো আলফা, বিটা, এ কোণ, বি কোণ, এটা ধরলাম বিটা। তো আমরা আলফা কোণ বের করব, আমরা কি করব, আলফা কোণ বের করব। তো আলফা কোণ বের করার ফর্মুলা cos, ও সরি, তো আলফা, আলফা কোণ যেহেতু আমরা বের করব, তো আমরা কি করলাম, আলফা কোণ বের করব, আমরা আলফা কোণ বের করার সূত্র আমরা জানতাম cos ইনভার্স সমান সমান এই কোণ যেহেতু বার করব, তার মানে কি আর বিপরীত দুইটা বাহু বর্গের সমষ্টি। তাহলে বিপরীতে কোনটা আছে, এটার বিপরীতে এখানে আছে 15, তাহলে কত 15 রোগ স্কয়ার, আর এর এই পাশে আছে 12, মানে এর দুই পাশে যে বাহুগুলো আছে এই বাহু দুইটা বর্গের সমষ্টি। এখানে আছে 15, এর উপর বর্গ করলাম, এখানে আছে 12 এর উপর, মানে এর দুই পাশে যেগুলো থাকবে এগুলার আর কি। আর মাইনাস মাইনাস এর বিপরীত যেটা আছে, এর বিপরীত কোনটা আছে 9, 9 এর উপর স্কয়ার। এখানে এখানে 2 ইনটু এইটার এটার গুণফল 15 ইনটু 12, এটা এভাবে আমি করাইছিলাম না। তো এখান থেকে আমরা এই আলফা কোণটা পাবো। এখন আমরা বিটা কোণ, এখন আমরা বিটা কোণ, বিটা কোণ কিভাবে বার করব, তো বিটা কোণ এটাও ওই একই ভাবে আমরা জানি cos ইনভার্স ওই একই। তো এইটার দুই পাশ, আর এই পাশে আছে কোনটা 15, তাহলে 15 এর উপর স্কয়ার, মানে এর এই পাশে, এখন এর এই পাশের প্লাস 9 এর উপর স্কয়ার, মানে এর দুই পাশে বাহুর বর্গের সমষ্টি।
এর এই পাশে আর এই পাশে, এই পাশে তো 15, এটা এই পাশে 9, এটার উপর স্কয়ার মাইনাস এর বিপরীত, এর বিপরীত কোনটা আছে 12, তো 12 এর উপর স্কয়ার ইজ 2 ইনটু এইটার ইনটু এটা 15 ইনটু 9, এখান থেকে এটাও আমরা পাবো। সহজ না? তো আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি। তাহলে এটা আমরা পাইলাম যে, এটা পাইলাম কত, এটা পাইলাম যে 36.87, 36.87, আর এইটা পাইলাম 53.13, 53.13 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে লিখি যে এইটা পাইলাম 36.87, আর এইটা পাইলাম বিটা সমান সমান 53.13। বুঝতে পারছো? আলফা আর বিটা আমরা এখানে বসালাম। এখন আমি যদি আগের মতো এইভাবে কি এভাবে দিলাম আর কি, তাই না? তো দেওয়ার পরে দেখো, তাহলে আমরা কি করলাম, এটা হলে জেড না উল্টা জেড না, এই যে এইভাবে, এটা হলে আলফা কোণ কত পাইছি 36.87, তো এটা উল্টা জেড না, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা উল্টা জেড, তো উল্টা জেড হলে এটা 36.87, এটাও 36.87, তাহলে এটা 36.87, এটাও জেড না, দেখো তো এটা হলে কত 53.13, এটা হলে বিটা সমান সমান, তাহলে এটাও 53.13 হবে, তাহলে এটাও আমাদের কত হবে 53.13, আর এটা তো আমরা জানি এটা হলে 90, আর এটা হলে 90, আমরা আগেই বলছিলাম যে এটা 90, এটা হলে 90, তাহলে এটা 90, এটা 90, এটা 90, এটা 90, তো এগুলো আমরা এখন ল্যামের সূত্রে কি আলাদা একটা চিত্র আঁকাই। তো তো এইদিকে আছে কি টি, এদিকে আছে টি বিসি, টি বিসি, আর এদিকে আছে টি এসি, এদিকে দিলাম টি এসি। তো দেখো এখন নিচে আছে কত 200 নিউটন, তো আমাদের এই কোণটা কত, এটা হলে 53.13, এটা হলে 90, তাহলে যোগ করলে কত হয় 143.13, আর এটা হলে 36.87 যোগ 90 কত হয় 126.27, আর এটা হলো, এটা কত, তো এগুলো এই 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 থেকে এইটুকু বাদ দিলে আমরা এই কোণটা পাবো, এটা হলে 90, অথবা এই দুইটা থেকে 180 থেকে এই দুইটা বাদ দিলে আমরা এটা পাবো 90। তো এখন আমরা ল্যামি সূত্রে ফেলাই, তো একইভাবে আমরা টি এসি বাই টি এসি নিলাম, এর বিপরীত কোণ কোনটা সাইন 143, মানে যে বলটা নিব তার বিপরীত কোণের সাইন সমান সমান টি বিসি, টি বিসি, টি বিসি, আর বিপরীত কোণটা 126, তাহলে সাইন 187, আর এটা কত নিব, এটা হলে 200 সাইন 90। এখন এখানে আমরা এটার সাথে এটার সম্পর্ক করব আগের মতো, টি এসি সাইন 143, এখানে 200 সাইন 90, এখান থেকে টি এসি পাবো, এটা এই পাশে গুণ হবে আগের মতোই, সাইন ইন্টু সাইন 200 ইন্টু সাইন 143, এখানে সাইন 90, এটা আমরা পাবো, এর মান কত আসে টি এসি আসে হলে 120 নিউটন, এখানে যেহেতু নিউটনে দেওয়া আছে এই জন্য নিউটন। আবার একইভাবে এটার সাথে আরেকবার এটা সম্পর্ক করব, টিবিসি সাইন 87 সমান সমান 200 সাইন
90। এখান থেকে আমরা টি বি সি রাখলাম, এটা এই পাশে দেখ গুণ হয়ে গেল, তাহলে 200 sin 126.87 sin 90। এখান থেকে দেখা যাবে এটার মান আমরা কত পাই, 160 নিউটন। তো এটাই আমাদের, এই দুটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আজ এই পর্যন্ত, পরবর্তীতে